খুব মজাদার একটা শাক, আর সেটা হচ্ছে লাল শাক। আজকে লাল শাক ভাজি করব আর রুই মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা নতুন আমার ভিডিওটা দেখবেন, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে লাল শাক ভাজি করার জন্য আমি লাল শাক সিদ্ধ করে নেব, কাঁচামরিচ আর লবণ দিয়ে শুধু সিদ্ধটা করে নেব। তারপর হচ্ছে তেলের মধ্যে আমি বাগার দেব পেঁয়াজ এবং রসুন দিয়ে। লাল শাক কার কার কাছে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। তা আমার কাছে অনেক ভালো লাগে, শুধু লাল শাক না, যে কোনো শাকই আমার কাছে খুব ভালো লাগে। আমার শাক সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে বাগার দিব। আর তেলের মধ্যে বাগার দেওয়ার জন্য হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, আর পেঁয়াজটাকে ভালোভাবে একেবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। শাক হলে অনায়াসে যে কোনো ভাতই কিন্তু খাওয়া যায়, আসলে এটা কিন্তু সত্যি কথা। শাক হলে, সবজি হলে, মাছ মাংসের সাথে একটু বেশি ভাত খাওয়া যায়। তো আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে আসছে, আর এখন পেঁয়াজটা আরেকটু ব্রাউন কালার হয়েছে। এখন আমি এটার মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি, আর শাকটা দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। শাক ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। আর এখন আমি রুই মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল রাঁধবো। আর লাউ দিয়ে ঝোল রান্নার জন্য রুই মাছটাকে আমি হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে একটা মশলা করে নেব রান্না করার জন্য। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ, লাল আর সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাছে এটা কিন্তু খুব ভালো লাগে, মানে কালারটা সুন্দর লাগে, লাল মরিচ আর কাঁচামরিচ, মানে সবুজ কালার আর লাল কালার, এই দুইটা কালারই আমার কাছে ভালো লাগে। মনে হয় যে তরকারি কালারটা কালারফুল হয়, এই জন্য আমি কাঁচামরিচ আনলে একটু লালগুলা নিয়ে আসি, আমার কাছে কালারটা সুন্দর লাগে। আর এখন মশলাটা করে নেব। তো মশলা করে নেওয়ার জন্য আমি এটার মধ্যে একটু রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, আর মশলা কষানোর পরেই হচ্ছে আমি এটার মধ্যে মাছটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এটার মধ্যে আমি যে মাছগুলা হলুদ আর লবণ মাখিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাছগুলাকে কষাবো। আর কষানো হয়ে গেলেই আমি এটার মধ্যে লাউ আর আলুটা দিয়ে দেব। তরকারি কষানোটা হচ্ছে মেন, যত বেশি কষানো যায় তত বেশি কিন্তু তরকারির স্বাদ হয়, খেতেও ভালো লাগে। তো আমার তরকারির কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আর আজকে রান্না করছিলাম এই তরকারিটা, অনেক মজা ছিল, খুব মজা ছিল। মনে হয় যে লাউ আর হচ্ছে রুই মাছ দারুণ একটা কম্বিনেশন, খুব ভালো লাগছিল। তা আমি লাউটা দিয়ে দিচ্ছি, আর লাউটা দিয়ে আমি যে ঝোলটা বা মাছটা ওটার সাথে ভালোভাবে একটু মাখিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, আর একটু ভালোভাবে কষাবো। তারপর হচ্ছে আমি পানিটা দিব। তো আমি একটু কষানোর জন্য রেখে দিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কষাই নিছি। এখন পানিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিব যেন সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ হয়। তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাউ কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন, ঠিক আছে? তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন শুধু আমি একটু পানি কমার জন্য ওয়েট করব, আর একটু পানিটা টেনে গেলেই আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো যারা নতুন আমার ভিডিওটা দেখবেন, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, ভিডিও পাওয়ার জন্য, আর আমার পরিবারকে ভালোবাসা দিয়ে আসবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে ডেইলি ব্লগের সাথেই